অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুর তার জীবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছেন তিনি। প্রয়াত হয়েছেন তাঁর প্রিয় পিসি, যাকে ছোটবেলা থেকেই মায়ের মতোই ভালোবাসতেন তিনি। পরিবারের এই মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন সায়ন্তনী। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা যে কতটা গভীর হতে পারে তা তাঁর কথাতেই স্পষ্ট হয়েছে। বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। সায়ন্তনী এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি কান্না ভেজা গলায় জানান, মাম্মাম আমার পিসিমণি, আমার ছোটবেলায় প্রথম মা ডাক তাঁকেই। অভিনেত্রীর এই কথাতেই বোঝা যায় তাঁর পিসির সঙ্গে সম্পর্ক কতটা গভীর ছিল। পরিবারের মধ্যে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো রক্তের সম্পর্কের বাইরেও আলাদা জায়গা তৈরি করে নেয়। সায়ন্তনীর জীবনেও তাঁর পিসিমণি ঠিক এমনই একজন মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই তাঁর কাছে ভালোবাসা ও স্নেহ পেয়েছেন তিনি, তাই তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না। পিসির অসুস্থতা নিয়েও কথা বলেছেন সায়ন্তনী গুহ ঠাকুরতা। তিনি জানান, বহুদিন ধরেই ডায়ালিসিস চলছিল তাঁর পিসির। শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছিল। শেষ কয়েকটা দিন খুব কষ্টের মধ্যেই কাটছিল বলে জানিয়েছেন তিনি। সায়ন্তনীর কথায়, ডায়ালিসিস চলছিল, খুব কষ্ট পাচ্ছিলেন, শেষ সময়ে আমার হাত ধরেছিল। পরিবারের বাকি সদস্যরা শেষ পর্যন্ত তাঁর পাশে ছিলেন বলেও জানা গিয়েছে। সবচেয়ে আবেগঘন মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছেন সায়ন্তনী। তিনি বলেন, যখন মারা গিয়েছেন আমি হাত ধরে অনেকক্ষণ বসেছিলাম। এই কথার মধ্যেই ধরা পড়ে তার গভীর মানসিক যন্ত্রণা। খুব কাছের কাউকে হারালে যে শূন্যতা তৈরি হয় তা সহজে পূরণ হওয়ার নয়। তার বর্তমান মানসিক অবস্থা খুব খারাপ। পরিবার ও কাছের মানুষদের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে খুব বেশি সক্রিয় নন সায়ন্তনী। ব্যক্তিগত এই দুঃসময়ে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। প্রসঙ্গত, সায়ন্তনী গুহ ঠাকুরতা মূলত মডেল হিসাবেই নিজের অভিনয় কেরিয়ার আরম্ভ করেছিলেন। বিশেষ করে প্রিন্ট মডেলিংয়ের দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তবে গত কয়েক বছরে অভিনয়ের দিকেও মন দিয়েছেন তিনি। বড় পর্দা থেকে ছোট পর্দা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি তৈরি করছেন তিনি। মডেলিংয়ের কাজের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।